আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ইয়াসমিন স্পেস। আশা করি আল্লাহর মতো সবাই ভালো আছেন। আরও একটি বিকেলের নাস্তা নিয়ে চলে আসলাম, অনেক মজাদার একটি রেসিপি। আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, আমার ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট অবশ্যই ভিজিট করবেন। আমি এখানে বথুয়া শাক নিয়েছি। বথুয়া শাকগুলোকে এখন খুব সুন্দর করে চপড করে নিব। এখন একটি ফ্রাই প্যানে পরিমাণ মতো আমি তেল দিয়ে একটু আদা রসুন কুচি দিয়ে দিব, দিয়ে কিছুক্ষণ আমি ভাজবো। আদা রসুন কুচি ভেজে নেওয়া হয়ে গেলে এর মধ্যে এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দিব, পেঁয়াজ কলি দিয়ে দিব, দিয়ে কিছুক্ষণ ভেজে নিব। এরপর ফুলকপি, গাজর, সিম, মটরশুঁটি এবং কেটে রাখা বতুয়া শাক দিয়ে দিব, দিয়ে খুব ভালোভাবে সব কিছু নাড়ব। এর মধ্যে এখন 1 চামচের মতো সয়া সস, 1 চামচের মতো ভিনেগার দিয়ে সবজিগুলো আমি ভালোভাবে নাড়ব। স্বাদ মতো লবণ দেব, লবণ দিয়ে আবারও ভাজবো আমি কিছুক্ষণ। 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ ভাজা জিরে গুঁড়ো এবং 1 চামচ গুঁড়ো মরিচের গুঁড়ো দিয়ে ভালোভাবে আমি সব কিছু ভাজবো। 1/3 টেবিল স্পুন গোলমরিচের গুঁড়া দিব, 1 কাপ পানি ঢাকনা দিয়ে আমি সিদ্ধ করে নেব। এরপরে পানি শুকিয়ে গেলে ধনেপাতা দিয়ে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি সবজিটা নামিয়ে ঠান্ডা করতে রেখে দেব। সিদ্ধ করা আলু আমি এখানে ম্যাশ করে নিব। ম্যাশ করা হয়ে গেলে 1 কাপের মতো ময়দা, স্বাদ মতো লবণ দিয়ে ভালোভাবে সব কিছু আমি মাখিয়ে নিব। মাখানো হয়ে গেলে এর মধ্যে এখন আমি 1/4 টেবিল স্পুন একটু গুঁড়ো ঝাল দেব, দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে ডো বানিয়ে নিব। পরিমাণ মতো তেল দেব 4 চামচের মতো। ময়দা মাখানো হয়ে গেছে, এখন ময়দাগুলোকে আমি ছোট ছোট পিস করে নিব। পিস করে নেওয়া হয়ে গেলে একটা আমি পাতলা রুটি বানিয়ে নিব। রুটিটা খুব বেশি পাতলাও হবে না, আবার মোটাও হবে না। তো রুটিটার চারপাশে আমি এখন কেটে নেব। চারপাশ কেটে নেওয়া হয়ে গেছে, এখন আমি সমানভাবে মাঝ বরাবর কেটে নেব। এখন এই পাতলা স্লাইসের উপরে আমি সবজিটা বিছিয়ে দিব। দেওয়ার পরে এটাকে আমি খুব সুন্দর করে রোল করে নিব। রোল করা হয়ে গেছে, একপাশে এখন পানি লাগিয়ে মুখটাকে বন্ধ করে দেব। এইভাবে প্রত্যেকটা রোল বানিয়ে নিব। রোলগুলো বানানো হয়ে গেছে, একপাশে রেখে দেব। এখন অন্য একটা বাটিতে 1 চামচ কর্নফ্লোর, 2 চামচ ময়দা ও কর্নফ্লোরটা আমি ভালোভাবে মিক্স করে নেব। পরিমাণ মতো পানি দিয়ে আমি এখন একদম না গাঢ় না পাতলা ব্যাটার বানিয়ে নিব।
ব্যাটার বানানো হয়ে গেছে। এর মধ্যে স্বাদ মতো লবণ, 1/3 টেবিল স্পুন গুঁড়ো মরিচ দিয়ে সব কিছু আমি ভালোভাবে আবারও মিশিয়ে নিব। এরপরে কুচি করে রাখা ধনেপাতা দিব, দিয়ে আবারও মিশিয়ে নিব। আর রোলগুলোকে এখন আমি এই ব্যাটারের মধ্যে ডুবাবো, ডুবিয়ে গরম তেলে ডিপ ফ্রাই করব মিডিয়াম টু লো হিটে। এক এক করে প্রত্যেকটি রোল আমি উল্টিয়ে পাল্টিয়ে খুব সুন্দর করে ব্রাউন করে ভেজে নেব। রোলগুলো ভাজা হয়ে গেছে, এখন এগুলোকে আমি উঠিয়ে নিব। তো আশা করি এই বিকেলের নাস্তাটা আপনাদের ভালো লেগেছে। সবাই ট্রাই করবেন এবং জানাবেন কেমন হয়েছে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।